নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো ভিডিওর শুরুতেই আমি এক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই গাছটির নাম আমাকে জানিয়েছে। আমি এই গাছটির নাম সঠিকভাবে জানতাম না। এই গাছটিকে আমি বানানা লিফ বলেই চিনতাম। তো যাই হোক, সেই বন্ধু আমাকে এই গাছটির সত্যিকারের যেটা নাম বা অরিজিনাল যেটা নাম সেই নামটা জানিয়েছে। তো এই গাছটির উপর আমি কাজ করব আজকে। এই গাছটিকে আজকে আমি প্রতিস্থাপন করব। আর প্রতিস্থাপন করার সময় কোন কোন জিনিসগুলো করবেন বা প্রতিস্থাপন করার আগে কোন কাজগুলো করা উচিত বা কোন বিষয়গুলোর উপর লক্ষ্য রাখা উচিত, এই নিয়ে দু চারটে কথা আলোচনা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা আমার ম্যাকলেন্ডি বা বানানা লিফ গাছ, যেটাকে আমি রুট ওভার রক বনসাই তৈরি করছি। আর এই গাছটিকে আজকে আমি বনসাই পটের মধ্যে প্রতিস্থাপন করব। তো তার আগে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লিফ আছে যেগুলোকে আমি ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা করার প্রয়োজন আছে, কিন্তু আমি সব লিফ বা সব পাতা ছেঁটে বাদ দিব না। আমি কিছু কিছু লিফ বা কিছু কিছু পাতা ছেঁটে বাদ দেবো যেগুলো বড় বা যেগুলো ওল্ড লিফ বা পুরাতন পাতা। তো এই জিনিসগুলো করার প্রয়োজন আছে। আর অবশ্যই একটা কাজ করবেন, যেটা হচ্ছে যে গাছের অবশ্যই ফিডার রুটসগুলো তৈরি করে নেবেন আগেই। যখন গাছটিকে ট্রেনিং পটে রাখবেন তখন কাজ যদি করে নেন তো পরে সমস্যায় পড়তে হবে না। যেরকম আমার এই গাছটির মধ্যে সেরকম ট্যাপা রুট বা মোটা শিকড় নেই, কারণ কি আমি রুটগুলোকেও ট্রিম করেছি বা কেটে ছেটে বাদ দিয়েছি, যার ফলে অনেক সরু সরু বা চিকন চিকন সুতোর মতো শিকড় তৈরি হয়েছে, যেগুলো ফিডার রুট নামে পরিচিত। তো এই রুটগুলো যদি তৈরি করে নেন তো কী হবে বন্ধুরা, বনসাই পটে যখন গাছটিকে প্রতিস্থাপন করবেন তখন দেখবেন যে আর অসুবিধা হবে না। আর মোটা শিকড় যদি থেকে যায় তো কী হবে বন্ধুরা, যখন গাছটিকে বনসাই পটে বা একটা স্যালো পটের মধ্যে বসাবেন তখন দেখবেন যে গাছটি ভালোভাবে বসছে না, তখন আমাদের কাজটি করতে হবে। তো তার আগেই যদি আমরা করে নিই যে আমরা ফিডার রুট ডেভেলপ করে নিই বা গাছের যে সরু সরু চিকন সুতোর মতো শিকড়গুলো হয় সেগুলো তৈরি করে নিই, তো গাছটিকে আমাদের প্রতিস্থাপন করতে সেরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু গাছের পাতা ছেঁটে বাদ দিচ্ছি, কিছু ডালও ছেঁটে বাদ দিচ্ছি। কারণ কি, আমি গাছটিকে 1 মাস আগে যখন প্রুনিং করেছিলাম তারপর এই গাছটির মধ্যে এমন কিছু কিছু ব্রাঞ্চে ডেভেলপ করেছে যেগুলো আনওয়ান্টেড বা অপ্রয়োজনীয়, সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিব যাতে করে গাছের শেপ বা লুকটা থাকে। তো এই জিনিসটা আমি চাইছি বন্ধুরা। আরেকটা জিনিস যেটা আমরা করে নেবো গাছ প্রতিস্থাপন করার আগে, সেটা হচ্ছে যে কি সয়েল মিশ্রণটাকে রেডি করে রাখবো। এতে করে কী হবে, যখন বন্ধুরা আমরা গাছটিকে প্রতিস্থাপন করবো বা শ্যালো পটের মধ্যে দেবো তখন গাছটি শক না পায়। যত তাড়াতাড়ি সম্ভব বন্ধুরা গাছটাকে আমরা প্রতিস্থাপন করে নেব, যার ফলে গাছটিও আমার শক পাবে না এবং গাছটিও আমার হেলদিভাবে ভালোভাবে বেড়ে উঠবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শ্যালো পট, এই যে ছোট্ট পটটি দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। তো তার জন্য কি করে নিয়েছি, যে ড্রেনেজ হোলটি আছে সেটার মধ্যে খোয়া দিয়ে দিলাম। এরপরে আমি যেটা আছে সয়েল তৈরি করে রেখেছিলাম সেই সয়েলটাকে আমি ব্যবহার করছি। অনেকে অনেক রকম জিনিস ব্যবহার করে থাকে, কেউ পারলাইট, কেউ হারলাইট, অনেকে অনেক জিনিস দিয়ে থাকে। আমি সেরকম কিছু দিই না বন্ধুরা। আমি যেটা দিই সেটা হচ্ছে কি শিংকুচি আর হাড় গুঁড়ো আর কিছু গার্ডেনিং সয়েল, কিছু গোবর সার বা জৈব রাসায়নিক সার, এই সব মিশিয়ে আমি গাছটিকে প্রতিস্থাপন করে থাকি। আর সয়েল মিশ্রণ কীভাবে তৈরি করতে হয় এই নিয়ে এর আগে আমি একটা ভিডিও আলোচনা করেছি বন্ধুরা, তো প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটির মধ্যে আমার সেরকম ট্যাপা রুট বা মোটা রুট আমি একটাও রাখিনি। কারণ কি, আমি এই গাছটিকে একটা শ্যালো পটের মধ্যে বসাবো, যেটা কিছুক্ষণ আগেই দেখলেন। তো এই যে আমি গাছটির উপর কী কাজ করেছি, যার ফলে এই যে ফিডার রুট বা সরু সরু চিকন সুতোর মতো শিকড়গুলো তৈরি হয়েছে, তো এই নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কীভাবে ফিডার রুট তৈরি করবেন বা একটা বনসাই পটে বসানোর জন্য একটা গাছকে কীভাবে তৈরি করবেন সেই নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি গাছটিকে প্রতিস্থাপন করে নিলাম। আর প্রতিস্থাপন করে এবার আমি কি করব, যে সয়েল মিশ্রণটা আমি তৈরি করছি সেই সয়েল মিশ্রণটাই দিয়ে দেবো। আরেকটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন, আমি সম্পূর্ণ সয়েলটিকে আলাদা করে নিই রুট বল থেকে। আমি বেশিরভাগ সয়েল মিশ্রণ রেখেই দিয়েছি, যেটা পুরাতন সয়েল মিশ্রণ ছিল বা যে সয়েল মিশ্রণের মধ্যে গাছটি ছিল, তো সেই সয়েল মিশ্রণটাকেও রেখে দিয়েছি যাতে করে আমার গাছটি বেশি শক না পায়। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা। আর এরপর যেটা করব সেটা হচ্ছে কি, একটা কাঠির সাহায্যে ভালো করে খুশিয়ে নেব যাতে করে গাছটি আমার সেট হয়ে যায়, কোনো এয়ার গ্যাপ বা এয়ার পকেট না থাকে। এয়ার গ্যাপ বা এয়ার পকেট যদি থাকে বন্ধুরা, তাহলে কী হবে, সেখানে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিতে পারে, সেখানে রুট পচন দেখা দিতে পারে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করার প্রয়োজন আছে।
তো এরপর যেটা কাজ করব সেটা হচ্ছে যে গাছকে আমরা জল দেবো। তো গাছকে আমরা কীভাবে জল দেবো? আমরা একটা বড় পাত্র নিতে পারি, সেখানে জল দিতে পারি। আর এই পটটিকে সেই জলের মধ্যে বসিয়ে দিতে পারি। আর 10 থেকে 15 মিনিট আমরা এভাবে রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে ভিজে যাচ্ছে। তারপর যেটা কাজ হয় বন্ধুরা, আমরা গাছটিকে হালকা ছায়াযুক্ত স্থানে রাখবো, যেটা আমি এর আগে ভিডিওতেও আলোচনা করেছি। এমন জায়গায় রাখবো যেখানে সূর্যের আলো তো পাবে, কিন্তু সূর্যের যে প্রখর তাপ, সেই তাপটা যেন না পড়ে গাছটির উপরে। আমরা কয়েকদিন রেখে দেবো, 5 থেকে 7 দিন। তারপরে ধীরে ধীরে গাছটিকে রোদের মধ্যে নিয়ে আসবো। আর যেসব জায়গাগুলোতে কাট দিয়েছি বন্ধুরা, বা কেটেছি বা ক্ষত তৈরি হলো, সেই সব জায়গাগুলোতে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নেবো, যাতে করে সেখানে ফাঙ্গাসের আক্রমণগুলো না হয়। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা। এইসব ছোটো ছোটো জিনিসগুলো যদি খেয়াল রাখেন, তো অবশ্যই আপনিও একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন। আর আমি এটাই চেষ্টা করে থাকি বন্ধুরা, যে আপনারাও বাড়িতে একটা সুন্দরভাবে একটা ঘরোয়া পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে একটা সুন্দর বনসাই তৈরি করুন। এই নিয়ে আমার কাজ বন্ধুরা, আর এই নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরি। তো যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর মধ্যে যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। যদি বিশদ জানতে চান বা কোনো রকম যদি জানার বিষয় থাকে, বা কোনো রকম প্রশ্ন বা কোনো রকম পরামর্শ যদি দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।